বাপ, অন্য বর্ণনা আসছে বাপ মা। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, বাপ মা যদি সন্তানের জন্য নেক দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন কথা হলো, বাপ মা যদি আমার জন্য বদদোয়া করে অথচ আমি বদদোয়ার উপযুক্ত না, তাহলে সেটাও কি কবুল হয়ে যাবে কি না? কারণ অনেক সময় দেখা যায় বাপ মা তারা রাগের বশবর্তী হয়ে অথবা ভুল বুঝার কারণে সন্তানের বিরুদ্ধে কি করেন? বদদোয়া করেন। তাহলে অন্যায়ভাবে যদি তারা বদদোয়া করেন তাহলে এটা লেগে যাবে কি না? এর উত্তর হলো, দুই সময় সন্তানের জন্য বদদোয়া করলেও সেটা কি হয় না? বদদোয়া কবুল হয় না, সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। নাম্বার এক, যদি অন্যায়ভাবে বাবা মা সন্তানের জন্য বদদোয়া করেন, কথার কথা সন্তান আল্লাহর হুকুম মানছে, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, আর বাবা মা যদি বলে যে না তুই আমার হুকুম লঙ্ঘন করছস, তোর ধ্বংস আমি চাই, এবং মনে প্রাণে যদি বদদোয়া করে, মুখে যদি বদদোয়া করে, যতই বদদোয়া করুক সন্তানের কোনো ক্ষতি হবে না, কারণ এই বদদোয়া কি? অন্যায় বদদোয়া। অনেক সময় নিজেদের ভেতরে পারিবারিক ভাবে একসাথে থাকতে গিয়ে এমন কিছু ক্ষেত্র আসে যেখানে আমি আসলে কোনো দোষ করি নাই, আমি জানি, আল্লাহ জানেন যে আমি আসলে কোনো দোষ করি নাই, কিন্তু মা বাপ মনে করছেন আমাকে দোষী, আর তাদের ওই ধারণা থেকে তারা আমার সাথে কি করছেন? অবিচার করে আমার প্রতি বদদোয়া করছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তাদের বদদোয়ায় সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। তবে সন্তানের সবসময় মনে রাখতে হবে, কোনো আচরণ দিয়ে, একটা জোরের শব্দ দিয়ে, একটু চলাফেরা দিয়ে কোনোভাবে মায়ের সঙ্গে বাপের সঙ্গে বেয়াদবি যেন না হয়। যত অন্যায় তারা করুক, মাটির মতো হয়ে তাদের সামনে মাথা নিচু করে একটা ছোট শিশুর মতো সারা জীবন কাটাতে হবে। এটা হলো একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। তারা যদি অন্যায়ভাবে বদদোয়া করেন তাহলে সেই বদদোয়ায় আপনার ক্ষতি হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা বদদোয়া করছেন অন্যায়ভাবে, সেই জন্য আপনি তাদের প্রতি কি করলেন? রূঢ় আচরণ করলেন। এই অধিকারটুকু কোনো মুসলিমকে ইসলাম দেয় নাই। অতএব এটা একটা পয়েন্ট আমরা পেলাম যে তারা যদি অন্যায়ভাবে বদদোয়া করেন তাহলে সেই বদদোয়া আপনার উপরে আসবে না, লাগবে না ইনশাআল্লাহ। নাম্বার দুই, অনেক সময় মা বাবা রাগের মাথায় সন্তানের জন্য বদদোয়া করে, তো ধ্বংস হোক, তোর কপাল পড়ুক, অনেক কথার কথা চলে আসে না? রাগের মাথায় যদি মা বাবা কোনো বদদোয়া করেন সন্তানের জন্য, বদদোয়ামূলক কোনো কথা বলে ফেলেন মুখ দিয়ে, অথচ তার অন্তর থেকে কিন্তু সন্তানের জন্য সেই জিনিসটার কামনা নাই, এরকম যদি হয় তাহলে সেটাও ইনশাআল্লাহ সন্তানের প্রতি কি হবে না? আরোপ হবে না, সন্তানের ক্ষতি ইনশাআল্লাহ হবে না। সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি সন্তানের বিরুদ্ধে বাবা মা বদদোয়া করেন, সন্তানের কোনো আচরণে কষ্ট পাইছে, কোনো কথায় কষ্ট পাইছে, কোনো কাজে কষ্ট পাইছেন, তখন যদি তিনি স্বাভাবিক অবস্থাতে মন থেকে বা মুখ থেকে যে কোনোভাবে সন্তানের প্রতি বদদোয়া করেন, তো সেই বদদোয়া কিন্তু লেগে যাবে। অতএব সেই বদদোয়া লাগার আগেই সন্তানের উচিত মা বাবার সাথে কি করা? মাপ চেয়ে বিষয়টাকে একেবারে মিটমাট করে নেওয়া। এটা